আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার হচ্ছে আলুঘাটি। সেটা ডিম দিয়ে, মাছ মাংস দিয়ে, যে কোনো কিছু দিয়েই করা যায়। তো আজকে আমি ডিম দিয়ে আলুঘাটি করব। আলুঘাটিও ঠিক না, আবার আলুঘাটি বলা যায়। আলুঘাটি, আলু ভুনা বা আলু ঝোল যেটাই বলেন না কেন, ডিম দিয়ে করেছি। তো খুবই সহজভাবে করেছি, সাদামাটা যে কেউ পারবে। জাস্ট ডিম সিদ্ধ করে ভালো করে হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর কড়াইয়ে পেঁয়াজ, মরিচ, গরম মশলা, তারপর আদা রসুন বাটা, বাকি যে মশলাগুলো লাগে তরকারিতে সব কিছু দিয়ে মশলা একটু কষিয়ে নিব। আসলে মশলা কষালে যে কোনো তরকারি খুব ভালো লাগে বা মজা লাগে। আর আলু, নতুন আলু সিদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুটা আপনি চাইলে একদম ভালো করে ম্যাশ করে নিতে পারেন, আবার চাইলে আস্ত বা আধা ভাঙা রাখতে পারেন। তো আমি যেহেতু ডিম দিয়ে আলুঘাটি বা ঝোল করব, সেহেতু আলুটা পুরোটাই ম্যাশ করে নাই, জাস্ট একটু আধা ভাঙা রাখছিলাম। আর মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর কালার আসছে মাশাল্লাহ। তারপরে হচ্ছে ওই আলুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলা তো একবার কষিয়েছি, এরপর হচ্ছে পানি দিয়ে আরেকবার কষাবো। আসলে এক একজন এক এক নিয়মে রান্না করে, তো রান্নার যেহেতু ধরাবাঁধা নিয়ম নাই, তাই ভুল ধরারও কোনো অপশন নাই। তো যাই হোক, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর এটা আরেকটু কষিয়ে নিব, তারপর ডিম দিয়ে হচ্ছে পরিমাণ মতো পানি দিব। তো আলুঘাটি আসলে খুবই সহজ একটা রেসিপি বা রান্না, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর আমাদের উত্তরবঙ্গের সবাই আলুঘাটি করে, সেটা ডিম দিয়ে হোক, মাছ দিয়ে বা মাংস দিয়ে, মানে অনেক বেশি টেস্ট হয়। তো আমাদের এলাকাতে আলুঘাটি ছাড়া চলেই না, বিশেষ করে যখন নতুন আলু নামে তখন তো সবার ঘরে ঘরে আলুঘাটি থাকবেই, মাস্ট বি। তো অনেকদিন পর ভাবলাম একটু ডিম দিয়ে আলুঘাটি করি। মাছ দিয়ে আলুঘাটিও অনেক মজা লাগে। তো এই যে কষানোর পর হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার ফাইনাল যে ঝোল বা পানির পরিমাণ দিব সেটা দিয়ে দিব। আসলে আমার প্যানটা একটু ছোট হয়ে গিয়েছিল, রান্না করার যে কড়াইটা, আর একটু বড় কড়াই বা পাতিল হলে বেটার হতো। তো অল্প পরিমাণে রান্না করছিলাম, ভাবলাম ছোট প্যানেই দিই, আর ভিডিও করতেও সুবিধা হবে। তো এটাতে এই যে ফাইনাল পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণ ঝোল রাখবো। আর আলু কিন্তু ঝোল অনেক টেনে নেয় আলুর তরকারিতে বা আলুর ঘাটিতে। তো আমি যত পানি দিয়েছিলাম, পানি টানি দিয়ে সব কিছু ইয়ে করে বলক আসার পরে একটু লবণ, ঝাল ঝাল তো ঠিকই আছে, লবণ জাস্ট টেস্ট করলাম, মাসাল্লাহ লবণও সব ঠিক আছে। তো একটু জাল করে নিয়ে এরপর হচ্ছে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিব। এতে কিন্তু কালার সুন্দর আসে, স্মেল ভালো আসে, দেখতেও সুন্দর লাগে, খেতেও স্বাদ লাগে। তো এই যে ২টা কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে একটু ঢাকনা দিয়ে ৫-১০ মিনিটের মতো জাল করে নিব। তারপরে একটু ঝোল থাকা অবস্থায় চুলা অফ করে দিব, কারণ আলু কিন্তু ঝোল টেনে নেবে। তো ফাইনালি চুলা অফ করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। দেখতে দেখেন অসাধারণ, মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক টেস্ট ছিল। সহজভাবে আমার আলু ঘাটির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা যে কেউ চাইলেই কিন্তু সহজভাবে এভাবে রান্না করে খেতে পারবেন, হয়তো অনেকেই খান, যারা জানেন না তাদের কাছে উপকারী হবে আশা করি। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।